সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে টোল ফি বাড়ানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন নৌযান শ্রমিক ও চালকরা। তাতে বন্ধ রয়েছে কয়লা ও পাথর পরিবহন কার্যক্রম। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ না থাকায় বাড়ছে ক্ষোভ। নৌযান শ্রমিক ও চালকদের অবস্থান কর্মসূচি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, শ্রমিক এবং চালকরা কি বলছেন এবং অচল অবস্থা নিরসনে প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। বলেছি এবং দেখিয়েছি যে টানা 5 দিন ধরে পাটলাই নদীর যে বিডব্লিউটিআই এর যে নৌঘাট সেই নৌঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌ শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই 5 দিন ধরে তারা বলছেন যে জুন পর্যন্ত যে টোলের পরিমাণ ছিল মাত্র 34 টাকা 50 পয়সা, সেটি 1 জুলাই থেকে 70 টাকা করে আদায় করা হচ্ছে, অর্থাৎ প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এরই প্রতিবাদে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা আমরা যখন কালকে এলাকায় গিয়েছি তারা বলছেন যে 4-5 দিন হলেও কোনো দায়িত্বশীল কর্মকর্তা তাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি যে এইটা যে তাদের যে দাবি সেইটা এবং ইজারাদার পক্ষের যে দাবি সেই যৌক্তিক টোল আদায়ের যে বিষয়টি সেটা নিশ্চিত করতে পারেনি এমনটি জানিয়েছেন। তবে আজকে সম্ভবত তাদের সাথে আমরা যখন যোগাযোগ করেছি বলছে যে প্রশাসনের পক্ষ থেকে আজকে হয়তো দুপুরে তাদের সঙ্গে এবং ইজারাদার যে পক্ষের লোকদের সঙ্গে বসে একটি যৌক্তিক টোল আদায়ের কথা তারা ভাবছেন। এছাড়াও যে ইজারাদারের পক্ষের যারা আছেন তারা বলছেন যে গত বছর এই ঘাটটি আসলে 4 কোটি টাকা দিয়ে আনা হয়েছিল, এবার প্রায় 7 কোটি টাকা দিয়ে আনা হয়েছে। এজন্য আসলে বিডব্লিউটিআই এর পক্ষ থেকেই এই যে টোল যে দ্বিগুণ করার যে বিষয়টি সেটি বিডব্লিউটিআই এর পক্ষ থেকেই দ্বিগুণ করা হয়েছে। এই প্রেক্ষিতে ইজারাদার বলছে যে যেহেতু 7 কোটি টাকা দিয়ে তারা এই ঘাটটি এনেছেন, এই অর্থেই আসলে তারা এই 34 টাকা 50 পয়সা থেকে 70 টাকা করে নেওয়া হচ্ছে। তবে এই যে অতিরিক্ত টাকা এবং 70 টাকা যে করা হয়েছে সেটি আসলে যারা পরিবহন শ্রমিকরা আছে তারা বলছেন এটি অন্যায্য, এটা দ্রুত একটি যৌক্তিক টোলের হার নির্ধারণ করবে বিডব্লিউটিআই এবং প্রশাসনের দায়িত্বশীলরা, এমনটি তাদের দাবি। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।